আসসালামু আলাইকুম। তা আমাকে কিছু ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই বিদেশে আপনি কি করেন, কি করতেছেন, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। তো আসলে শরীরটা বেশি ভালো না। আজকে 9 মাস বিদেশে আসছি। এই 9 মাসের মধ্যে আমার আমার কাছে মনে হয় না যে আমি আটটা ঘন্টা বা 10টা ঘন্টা টানা ঘুমাইছি। এই 9 মাসের মধ্যে আমার কাছে মনে হয় না যে আমার চোখে প্রচণ্ড ঘুম, তাকাইতে পারতেছি না, চোখ পুরো লাল। কত ছোট চোখ, ছোট হয়ে গেছে চোখ ঘুমের কারণে। এই মসজিদে আমি অবস্থান করতেছি, জুমার মসজিদে। এখনও প্রায় জুমার বাকি 2.5 ঘন্টা। আমি মসজিদে আসছি, এসে প্রত্যেকটা মুকাইফগুলো, প্রত্যেকটা এসিগুলো আগে ছাড়তে হবে, তারপর আজান দিতে হবে। মসজিদের খাদেম আসছে, এই হলো যে বসে রয়েছে, ক্লান্ত শরীর নিয়ে বসে রয়েছে, ওই যে ইনি হচ্ছে মসজিদের খাদেম। তো আসলে দেখা যায় কি, বিদেশে এই 15টা মাস, এই 9টা মাস টানা 9 ঘন্টা আমি ঘুমাইতে পারিনি। একটা দিন বন্ধ নাই, ছুটি নাই। তো লাগাতার ডিউটি করতে হয়, লাগাতার অফিসে যেতে হয়, না 5 ওয়াক্ত আজান দিতে হয়। প্রচণ্ড কষ্ট বিদেশে। তো আলহামদুলিল্লাহ, আমার ভাগ্যটা খুব ভালো, খুব ভালো আমার ভাগ্যটা। তার কারণে এরকম একটা মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পাওয়া তো অনেক অনেক বড় কিছু। বাহিরে এরকম একটা মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পাওয়া অনেক বড় কিছু। অনেকে তো হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই চাকরি পায় না। আল্লাহ আমাকে মিলাইছে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো আছি, দোয়া করবেন। কিন্তু যারা বিদেশে আসতে চান, সবসময় মাথায় রাখবেন, বিদেশ কিন্তু এতটা সহজ নয়। বিদেশটা এতটা সহজ নয়। প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কষ্ট। কোনো ছুটি নাই, আমার কাজে কোনো ছুটি নেই। কাজ করতে হয়, লাগাতার ডিউটি করতে হয়। বললাম না যে এই 9 মাসের মধ্যে টানা একদিন ছুটি কাটাইনি। এই 9 মাসের মধ্যে একটা দিন ছুটি কাটাইতে পারিনি। পরিবারের সাথে তো ওইভাবে কথা বলার সুযোগ হয় না। তারপরে অনেক বন্ধু বান্ধবরা বলে যে ভাই ফোন দেন না, কথা বলেন না, বিদেশে গিয়ে ভুলে গেছেন। আরে ভাই, সময় পাওয়া যায় না। সময় যদি পেতাম অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতাম। তো যাই হোক, ভালো থাকবেন। মসজিদ অলরেডি এই যে মসজিদে আসতেছে। ভালো থাকবেন। এখানে অনেক, এই যে এক একটা এসি, এই যে একটা এসি, একটা এসি, একটা এসি। হ্যাঁ, এই এই ভিতরে 15টা এসি। এগুলো ছাড়তে হয় বারিন্দায়, বারিন্দায় রয়েছে এসি আরও প্রায় 10টার মতো। সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ সুস্থ রাখে। তো যারা প্রশ্ন করেছিলেন, আশা করি উত্তর পেয়ে গেছেন। আমি একটা কোম্পানির চাকরি করি, পাশাপাশি মুয়াজ্জিনের দায়িত্ব করি। তো আমার মেন চাকরি, আমি কোম্পানি ঢাকা, বাংলাদেশ থেকে কোম্পানির কাজে আসছিলাম। তো এই মসজিদে মুয়াজ্জিন, এটা আমার ভাগ্যে, এটা আমার তকদিরে ছিল, যার কারণে আমি পেয়েছি। আশা করি বোঝাইতে পারছি। সকলে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।